মেকআপ আর্টিস্ট মানে একদম পরিশ্রম করে কাজ করছে। ছোটবেলার বান্ধবী এসে আমাকে নতুন বউ সাজিয়ে দিয়েছে। আমার এই সুন্দর লুকে কেমন লাগছে তোমরা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, তোমাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার চ্যানেল ডিয়াস লাইফস্টাইলে। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব 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 ভালো আছো। আমিও কিন্তু খুব ভালো আছি। আজকে হচ্ছে 8 নভেম্বর, মঙ্গলবার, আর এখন সময় হয়ে গিয়েছে সকাল 11টা। তো 11টা থেকেই আজকে এই সুন্দর ব্লগটা তোমাদের সঙ্গে শুরু করছি। তো সকালে উঠে আগে ফ্রেশ হয়ে ব্রেকফাস্ট কমপ্লিট করে বিছানার চাদরটা চেঞ্জ করে একদম পরিষ্কার একটা নতুন বেড কভার পেতে টান করে নিয়েছি। তার কারণ আজকে আমাদের বাড়ি আসবে আমার ছোটবেলার বান্ধবী কে, মৌলি। ইয়েস, মৌলি আসবে আজকে, সেই জন্য ছোটবেলার বান্ধবী আসবে, নিজে হাতে রান্নাবান্না করবো, একসাথে খাওয়া দাওয়া হবে, গল্প হবে। কিন্তু তাছাড়াও যে জিনিসটা হবে সেটা মৌলি আসলেই তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো চলো এখন একটু রান্নাঘরে যাই, রান্নাবান্নাগুলো বসিয়ে দিই, কিছুক্ষণের মধ্যেই কিন্তু মৌলি চলে আসবে। চলো রান্নাঘরে চলে এসেছি বন্ধুরা। এখন দেখো কাটাকুটি করছি। এখানে আলু, এখানে পেঁয়াজ কাটা রয়েছে, এখানে রসুন বাটা রয়েছে, আদা বাটা রয়েছে। তো ফ্রিজে দু রকম মাছ ছিল, এই যে দেখো পার্শে মাছ রয়েছে আর যেটা রয়েছে চিংড়ি মাছ। তবে চিংড়ি মাছটাকে কাটা নেই। পার্শে মাছের আলু দিয়ে, পেঁয়াজ দিয়ে, বড়ি দিয়ে, টমেটো দিয়ে একটা ঝোল করে নেব। আর চিংড়ি মাছ পেঁপে রয়েছে ফ্রিজে, পেঁপেটাকে বের করি আগে। দাঁড়াও, এই যে বন্ধুরা পেঁপে রয়েছে, আধখানাই এনাফ রান্না করার জন্য। পেঁপে দিয়ে চিংড়ি মাছ দিয়ে একটা তরকারি বানিয়ে নেব। ভাত তো অলরেডি হয়ে গিয়েছে, কারণ সকালে উঠেই আমি কিন্তু ভাতটা বানিয়ে নিয়েছি। এই দেখো, আর আজকে ভাতের কোয়ান্টিটিটা বেশি, তার কারণ বললাম আজকে বান্ধবী আসবে। আর ডাল করবো, একটু ডিমের অমলেট করে নেবো, এই একদম সিম্পল। কারণ গতকালই ফ্রাইড রাইস, মাংস টাংস সব হয়েছে। আজকে সেই জন্য কবিকে বলছিলাম যে বিরিয়ানির প্যাকেট আনবে, ও বললো না, মৌলিও অতটা বিরিয়ানি পছন্দ করে না, একেবারে ঘরোয়া সিম্পল মাছ ভাত ডাল এটাই রান্না হবে। তো বন্ধুরা তাড়াতাড়ি করে আমি কাটাকুটি করে রান্নাবান্না বসিয়ে দিই। একটু বাদে মৌলি চলে আসবে, মৌলি আসলে তোমাদের সঙ্গে আবার দেখা করাচ্ছি। এই দেখো বন্ধুরা, বলতে বলতে কিন্তু মৌলি চলে এসেছে। আর মৌলি যেইভাবে ব্যাগ পোটলা নিয়ে এসছে, তোমরা ভাবছো যে কতদিনের প্ল্যান, বিয়ার বাড়ি হয়তো এক সপ্তাহ থেকে যাবে, কিন্তু তা নয়। চলো আগে ঘরে বস। এখন সময় হয়ে গিয়েছে 11:15। এইমাত্র তো মৌলি এসে পৌঁছালো। আজকে এখানেই আমরা একসাথে খাওয়া দাওয়া করবো, একসাথে কি মেন কাজটা করব সেইটা আগে তোমাদেরকে দেখিয়ে দিই। এই দেখ, এখানে একটা সুন্দর ব্লাউজ রয়েছে, একটা সুন্দর শাড়ি রয়েছে, পুরো একদম কাস্টমাইজ করা। এখানে একটা সুন্দর বেল্ট রয়েছে। তো এরকম শাড়ি ব্লাউজ দেখে কি মনে হচ্ছে? আর মৌলি এখন কিন্তু নতুন মেকআপ শিখেছে। তো মৌলি আজকে আমাকে বউ সাজিয়ে দেবে, মানে বুঝছো, আবার সেই বিয়ের লুকে আমাকে তোমরা দেখতে পারবে। মানে ছোটবেলার বান্ধবী আমাকে আবার নতুন করে বউ সাজিয়ে দেবে। তো দেখা যাক ও কেমন সাজাতে পারে। অলরেডি ও বার্থডের দিনও কিন্তু আমাকে সাজিয়েছিল, তবে সেটা একদম একটা অন্য টাইপের লুক ছিল, গাউনের সাথে একদম ওয়েস্টার্ন লুক। কিন্তু এইটা একদম ডিফারেন্ট। এর সাথে ও হেয়ার করবে, শাড়ি ড্রাপিং করবে, মেকআপ করবে, অল ওভার একটা রিসেপশন ব্রাইড। সেই জন্যই কিন্তু এত পোটলা পুটলি, এত জিনিসপত্র, মেকআপের জিনিস, হেয়ারের এসেনশিয়াল কিটস সবকিছু কিন্তু ও সেই জন্য নিয়ে এসেছে, বুঝলে? আরো একটা জিনিস আছে। আবার কি জিনিস? তোর গিফট, বার্থডে গিফট। থ্যাংক ইউ। তোমরা দু একজন আমাকে কমেন্টস করেছিলে যে মৌলি তোমাকে কিছু দেয়নি যখন গিফট আনবক্সিং দেখিয়েছি। ইয়েস, তখন মৌলি দেবে না সেটা কি কখনো হয়? কিন্তু ও গিফটটা একটু ডিউ ছিল। কি জিনিস এটা দেখি? আরে বাহ, দারুণ দেখতে একটা হুডি। ওয়াও, কালারটা খুব পছন্দ হয়েছে। দেখো মাঝখানে কি সুন্দর একটা প্রজাপতি করা। অনলাইন থেকে নিয়েছিলি, সেই জন্য ডেলিভারি করতে লেট হয়েছে। দারুণ হয়েছে। আর এই সাইজটা মোটামুটি আমার পুরো ফিটিংসই এসে যাবে। সামনে আবার পকেট রয়েছে, খুব সুন্দর হয়েছে। থ্যাংক ইউ এত সুন্দর একটা গিফট দেওয়ার জন্য।
থ্যাংক ইউ, সত্যি খুব পছন্দ হয়েছে আমার। তোমরা অবশ্যই জানিও মৌলির গিফটটা কেমন লেগেছে। মানে জন্মদিনের গিফটটা শেষ হচ্ছে না, সেই কবে থেকে জন্মদিনের গিফট রয়েছে। খুব সুন্দর হয়েছে। শীতের মানে শীত আসছে, আমার শীতের একটাও ড্রেস এখানে ছিল না, মৌলির দেওয়া ফার্স্ট একটা নতুন ড্রেস হলো। অবশ্যই এটা পরবো, অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো যাই হোক, বান্ধবী এসে গিয়েছে, আগে ওকে একটুখানি চা কফি কিছু একটা বানিয়ে দেই, তারপর সব কাজ বাজ হবে। সো এখানে রান্নাঘরে আমি এখন বানাচ্ছি কফি, অলরেডি বানিয়ে ফেলেছি দেখো। আর এখন বাসনপত্র একটু এলোমেলো, তোমরা বুঝতেই পারছো, কারণ এখন তো কেউ নেই কোনো হেল্পিং হ্যান্ড, সব কিছু নিজে হাতেই করতে হচ্ছে। তো আমার আর মৌলি দুজনের জন্য কফি, প্রবীর কফি বা চা এরকম দুধ জাতীয় জিনিসগুলো অতটা পছন্দ করে না। ব্যাস, দুজনের জন্য কফি তো ঢেলে নিলাম, এবারে বিস্কিট। চলো তাহলে বন্ধুরা, ঘরে গিয়ে শীতের এই কফির আমেজটা আমরা দুজনে এনজয় করি। কফি নিয়ে ঘরে চলে এসেছি। মৌলি খাটেই বস, তাহলে চেয়ারটা রাখি। হ্যাঁ, আর এখন তো একটু বেলা হয়ে গিয়েছে বন্ধুরা, এখন আর অন্য কিছু স্ন্যাক্স মানে ডিমের অমলেট টমলেট কিছু করে দিচ্ছি না, কারণ একটু বাদেই তো আবার লাঞ্চ করবো। রান্না বান্না ভাত হয়ে গিয়েছে, কাটাকুটিও হয়ে গিয়েছে, বা দুটো রান্না শুধু দুটো গ্যাসে বসিয়ে দেবো, হয়ে যাবে। তারপর একটু সাজুগুজু শুরু হয়ে যাবে, তোমাদের সঙ্গে সাজগোজ নিয়ে দেখা করছি। তাই কফিটা ট্রাই কর, একদম গরম গরম কফি। মানে এইটা কিন্তু মানে শীতকালে বাড়িতে বানানো ফার্স্ট টাইম কফি খাচ্ছি, এই কদিন ওই চাই খাচ্ছি। ঠিক আছে, ভালোই করিস। আচ্ছা ঠিক আছে। তো দুজনে এখন কফিটা খেয়ে নেই, তারপরে সাজুগুজু করার সময় তোমাদের সঙ্গে আবার দেখা করছি। ফাইনালি বন্ধুরা, শাড়ি ড্রাপিং কিন্তু কমপ্লিট। দেখো সুন্দর এই শাড়িটা সুন্দর করে মৌলি পরিয়ে দিয়েছে, মানে পুরো একদম সামনে আঁচল করে এই সাইড দিয়ে করে ম্যাচিং ব্লাউজ বেল টেল দিয়ে একদম পুরো অ্যাটাচ করে দারুণ শাড়ি পরিয়েছে। দেখো এমনি মৌলি ভালো শাড়ি পরায়, আমার বিয়ের দিন সকালে কিন্তু মৌলি শাড়ি ড্রাপিংটা করেছিল, ইভেন বিদায়ের সময় বেনারসি শাড়িও মৌলি করেছিল। ঠিক আছে, এখন আগে তো নর্মালি মেকআপ করতো সবাইকে, এখন প্রফেশনাল হতে চলেছে স্টার্টিং। ঠিক আছে, তো আজকে শাস্ত্রে কিন্তু অসাধারণ হতে চলেছে। আমি শাড়ি পরানো দেখি পুরো ইমপ্রেসড হয়ে গিয়েছি। এবার মেকআপ হবে, হেয়ার হবে, তারপর ফুল রিসেপশন ব্রাইড লুক হবে। এখানে সবকিছু জুয়েলারি ফুয়েলারি সব রয়েছে, সব সাজানো, এখানে সবকিছু অল ওভার মেকআপ জুয়েলারি সবকিছু করা হয়ে গেলে আই থিঙ্ক দেখতে অনেক ভালো লাগবে। তারপর আবার ফটোশুটও আছে, তারপর অনেক 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 মজা আছে। ঠিক আছে, বান্ধবীর কাছে সাজা মানে কিন্তু শুধু সাজাই না, সাজা, গল্প, মেকআপ প্রোডাক্ট নিয়ে নলেজ অনেক অনেক কিছু আছে। এবারে আমরা সাজতে বসে পড়বো। এখন হয়তো আমাকে দেখে অনেকটা অদ্ভুত লাগছে, কারণ অনলি আই মেকআপটা হয়েছে, শাড়ি ড্রাপিং হয়ে গিয়েছে, এখনো মেকআপ কিছুই হয়নি। কিন্তু এখন টাইম হয়ে গিয়েছে লাঞ্চে। তো রান্নাবান্না তো সব করে রেখেছি, তোমাদেরকে একবার দেখিয়ে দিই আজকে লাঞ্চের মেনুগুলো কী কী বানিয়েছি। ভাত রয়েছে, স্যালাড রয়েছে, শসা, লেবু, ডিমের অমলেট বানিয়ে রেখেছি, এখানে রয়েছে পাতলা করে মুসুরের ডাল রয়েছে, এখানে রয়েছে পেঁপে দিয়ে চিংড়ি মাছের একদম ডালনা, আর এটা রয়েছে পার্শে মাছের আলু দিয়ে টমেটো দিয়ে একটা ঝোল। ঠিক আছে, আর এখানে যে দুধ ছিল দুধটা তো জাল দেওয়া রয়েছে। সো এই হচ্ছে আজকে একদম সিম্পল লাঞ্চের মেনু। বান্ধবী এসছে তাই বলে কি চিকেন মাটন কিছুই করা হয়নি, একদম সিম্পল ঘরোয়া রান্না বান্না। তো চলো এবারে লাঞ্চ করতে বসে পড়ি। খেতে বসে পড়েছে সবাই। মৌলিকে তো ফার্স্টে ডাল আর ডিমের অমলেট দিয়ে দিয়েছি। ডালটা রিভিউটা দিয়ে দে কেমন হয়েছে। ভালো হয়েছে। আজকে সবই কিন্তু একদম লাইট রান্না, তোমাদের তো দেখালাম। প্রবীর কেমন হয়েছে? ভালো। তো চলো আমরা তাড়াতাড়ি করে সবাই খাওয়া দাওয়া করে নিই, খাওয়া দাওয়া হয়ে যাক, তারপর মৌলির কাছ থেকে জানবো যে রান্না সব কেমন হয়েছে। সো দেখতে পাচ্ছ এখন মেকআপ রানিং চলছে, বুঝলে তো, মানে খাটের উপরে মেকআপের পুরো পসরা বসে গিয়েছে, পুরো দোকান যাকে বলে। আই মেকআপ হয়ে গিয়েছে, আইলাইনার পরা হয়ে গিয়েছে, কতটা সুন্দর লাগছে দেখো, কাজটা অসাধারণ, প্রমিনেন্ট কাজ করছে একদম। আর একটু গল্প করছি বলে টাইমটা একটু লেন্দি হচ্ছে, তাছাড়া আর কিছুই না। তো ব্লাশ বেস মেকআপটা দেখো কতটা ফ্ললেস লাগছে, তো সত্যি খুব সুন্দর সাজাচ্ছে দেখো। তো মেকআপ আর্টিস্ট মানে একদম পরিশ্রম করে কাজ করছে, যতটা ভালো কাজ করবে ততটা ভালো তোমরা বুঝতে পারবে, ততটা ভালো পপুলারিটি হবে, তত ভালো কাজ করতে পারবে সামনের দিনে আরও। তো এইভাবেই চলছে মেকআপ, আর স্টেপ বাই স্টেপ কী দেখাবো তোমরা তো অবশ্যই জানো। আর পুরো মেকআপটা কমপ্লিট হয়ে যাক, ফটোগ্রাফাররাও চলে এসছে, ফটোশ্যুট হবে একটু বাদেই। তো জুয়েলারি টুয়েলারি পরা হয়ে গেলে একেবারে তোমাদের সঙ্গে আবার দেখা করছি, ঠিক আছে।
ফাইনালি বন্ধুরা রিসেপশন ব্রাইডাল লুকে কিন্তু আমি রেডি হয়ে গিয়েছি। শাড়ি ড্রাপিং, জুয়েলারি, হেয়ার, অল মেকআপ সব কিছু কমপ্লিট। আর অল ওভার এই সুন্দর লুকে আমাকে কেমন লাগছে তোমরা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও, ঠিক আছে? অ্যান্ড অল ক্রেডিট গোজ টু মৌলি। চলে আয় আজকের মেকআপ আর্টিস্ট, নতুন মেকআপ আর্টিস্ট, ঠিক আছে? তো মৌলি নতুনই মেকআপ শিখেছে এবং আমার উপর ট্রায়াল করেছে। তোমরা অবশ্যই জানিও মৌলির মেকআপটা কেমন লেগেছে, ঠিক আছে? আমি টোটালি স্যাটিসফাইড, মানে ঠিক যেমন যেমন ভাবে করলে হয় রিসেপশন ব্রাইডালের মেকআপ ঠিক তেমন তেমন করেছে। আমার হেয়ার থেকে শুরু করে আই মেকআপটা কাছ থেকে দেখো, আই মেকআপটা কতটা প্রমিনেন্ট। তোমরা অবশ্যই যদি মেকআপ করতে চাও, ব্রাইডাল বুকিং করতে চাও, পার্টি মেকআপ করতে চাও, মৌলির কাছ থেকে করতে পারো। খুবই রিজনেবলের মধ্যে কিন্তু করে দেবে আর এত সুন্দর তোমাদের স্যাটিসফ্যাকশন দিয়ে দেবে। মৌলি তোর নাম্বারটা একটু বলে দে। আমার নাম্বার হচ্ছে 7718555882। একদম এই নাম্বারে কন্ট্যাক্ট করবে। আর অবশ্যই অবশ্যই আমার সাথে কন্ট্যাক্ট করা মানে মৌলির সাথে কন্ট্যাক্ট করা। তোমরা মৌলিকে তো অনেক আগে থেকেই চেনো, কারণ আমার ভিডিও যখন দেখো ওদের বাড়ি যাওয়া, কেনাকাটা, ঘুরতে যাওয়া সব কিছুতেই মৌলি প্রায়শই থেকে থাকে। আমার ছোটবেলার বান্ধবী আমাকে একদম নতুন করে নতুন বউ সাজিয়ে দিয়েছে। মানে এই লুকে, এই শাড়িতে আমার যেন ঠিক ওই বিয়ের দিনের কথা মনে পড়ে যাচ্ছে। সত্যি খুব সুন্দর লেগেছে সত্যি। অ্যান্ড এই যে সব জুয়েলারি দেখছো, শাড়ি দেখছো, সবগুলো নিজেরই আমার, ঠিক আছে? তো খুব সুন্দর লাগছে আমার। আর তোমরা অবশ্যই প্লিজ জানিয়ে দিও, তাহলে আমি আরো বেশি স্যাটিসফ্যাকশন পাবো তোমাদের সুন্দর সুন্দর কমেন্টস। আমিও পাবো, মানে কতটা কেমন কি হচ্ছে সেটাও বুঝতে পারবো। সেটাই। মেকওভার তো কমপ্লিট হয়ে গিয়েছে আর এখন হলো ফটোশুটের পালা। তো এখানে দেখছো ফটোশুট করছি। পিছনে দেখো বারান্দায় আমাদের ব্যাকগ্রাউন্ড স্ট্যান্ডে ব্যাকগ্রাউন্ড পর্দাটা লাগিয়ে দেওয়া হয়েছে। আর এখানে দুটো আমব্রেলা সেট আপ, সাথে আমাদের রিং লাইটটা রয়েছে। আর এখানে দেখো ফটোশুট হচ্ছে। এখানে আমার একটা ভাই আমার ফটো শুট করাচ্ছে। আর মৌলি এখানে সাজেস্ট করছিল আমাকে অনেক রকম পোজ, অনেক রকম বিভিন্ন রকম ডিফারেন্ট ডিফারেন্ট পোজের মধ্যে ছবি তুলছিলাম। অবশ্যই ছবিগুলো তোমাদের সঙ্গে পরে আমি শেয়ার করব। অনেক রিলস ভিডিও আমি বানিয়েছি, সেগুলো তোমরা ইনস্টাগ্রামে গেলে কিন্তু দেখতে পারবে। আমার ইনস্টাগ্রাম আইডি হচ্ছে dia.live13 dia.live13। অবশ্যই তোমরা কিন্তু চেক করো, ঠিক আছে? তো মৌলি এখানে দেখো আমাকে পোজ দেখাচ্ছে। দেখো আমি ডিফারেন্ট ডিফারেন্ট পোজে ছবি তুলছি। সত্যি এরকম ছবি তুলতে আমার কিন্তু বেশ ভালো লাগে। আর সাজটা সত্যি কথা বলতে অনেকটা ভালো হয়েছে। মানে রিসেপশন ব্রাইডাল যেমন হয় ঠিক তেমন। দেখো উপর থেকে ছবি উঠছে, কখনো এই অ্যাঙ্গেল থেকে সেই অ্যাঙ্গেল থেকে। অবশ্যই কিন্তু তোমরা জানিও কেমন লাগছিল আমাকে, ঠিক আছে? এবারে হচ্ছে মৌলির ফেরার পালা। সবকিছু গুছিয়ে গাছিয়ে নিয়েছে। আর হ্যাঁ, মৌলির কাছ থেকে জেনে নিই যে আজকে বান্ধবীর বাড়িতে এসছে, রান্না কেমন লেগেছে? রান্না অসাধারণ, আর সাজিয়েও খুব ভালো লেগেছে। কারণ রান্না সিম্পল করলাম। আমি বলেছিলাম মৌলিকে একটু বিরিয়ানির প্যাকেট এনে দাও, বিরিয়ানি টিরিয়ানি হবে। তো বলো না ঠিক আছে ঠিক আছে, মানে ঘরোয়া খাবার। আর ও তো মানে সেরকম সবসময় স্পেশাল বান্ধবী না, একদম ঘরের বান্ধবী। আমাদের মধ্যে সেরকম সম্পর্ক নেই, ঘরের মানুষের মতো। আমরা যা খাই ও তাই খেয়েছে। তো এই আর কি, এখন তোকে ফিরতে হবে। অনেক থ্যাংক ইউ, এত সুন্দর সাজিয়ে দিয়েছে। আর অবশ্যই আমার সামনের কোনো স্পেশাল অকেশনে আমি অবশ্যই ওকে দিয়ে সাজাবো। তো এবার মৌলিকে ফিরতে হবে। সেই দুপুরে এসছে 11টার সময়, 11:30টার দিকে। আর এখন হচ্ছে ফিরছে, সন্ধে হয়ে গিয়েছে, 8টা বেজে গিয়েছে। 8টা বেজে গিয়েছে। সাবধানে বাড়ি যাস, বাড়ি গিয়ে ফোন করে দিস। আর ফটোগুলো পাঠিয়ে দেবে, অনেক ফটোশুট করেছি, ফটোগুলো পাঠিয়ে দেবে। আচ্ছা, আমার লুকটা তো আমার নিজের খুব পছন্দ হয়েছে, কিন্তু আসল আমার কর্তা মশাই কেমন লেগেছে একটু আসো, এসে একটু সবাইকে বলো। মেকআপের সম্বন্ধে তো আমার কোনো আইডিয়া নেই, তবে আমাকে মেকআপ করে কেমন লাগছে সেটা বল। মেকআপটা ভালো হয়েছে, চোখের উপরটা মানে মেকআপটা মোটামুটি ভালো হয়েছে। মানে আমাকে ভালো লাগছে তো, মানে মৌলি নতুন হিসাবে যথেষ্ট ভালো করেছে আজকে, খুব ভালো হয়েছে সাজানোটা। থ্যাংক ইউ। দেখো বড় কিন্তু কমপ্লিমেন্ট দিয়ে দিয়েছে যে ভালো হয়েছে। সত্যি আই এম টোটাল স্যাটিসফাইড। সাজতে কার না ভালো লাগে? আমরা মেয়েরা প্রত্যেকেই কিন্তু সাজার প্রেমী, তাই না? কিন্তু সাজার পর এই যে সবকিছু খুলে রাখা, রিমুভ করা, এটা যেন আরো একটা কষ্টকর ব্যাপার হয়ে যায় মানে প্রত্যেকের কাছেই, জানো তো বন্ধুরা। মানে একে তো মেকআপ রিমুভ করা, প্রত্যেকদিন তোমাদের সঙ্গে আমি মেকআপ টিউটোরিয়াল শেয়ার করি লাইভে না হলে ভিডিওতে। আজকে কিভাবে মেকআপ রিমুভ করে
একদম ফ্রিলি স্কিন কেয়ার করা যায় সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। আর যেহেতু বান্ধবীর কাছে মেকআপ, সেজন্য গল্প গুজব করতে করতে এবারে জুয়েলারিগুলো এক এক করে খুলি, তারপর মেকআপটা রিমুভ করব। আর বন্ধুরা আজকে ফার্স্টে মেরুন টিপ পরেছিলাম, তারপরে সবুজ টিপ পরেছি। টিপটা গ্রিন পরলে বেশি ব্রাইট লাগবে। আর অনেকেই আমাকে জিজ্ঞাসা করবে যে শাড়িটা কোথা থেকে নেওয়া, কিভাবে কি করা। শাড়িটা পুরোটাই বানানো, নর্মাল যেগুলো ব্লাউজ পিসের দোকান থাকে সেখান থেকে এই যে ব্লাউজ পিসের কাপড়, মানে এই কাপড় কিন্তু সেম মেটেরিয়ালের কাপড়, বুঝলে তো? সেম এই শাইনি এই চান্দেরি কাপড় কিনেছি, তারপর জাস্ট পাটটা লাগিয়ে পুরো মানে এই দেখো এখানে একটা প্রথম সবুজ ভেলভেটের বড় পাড় আছে, এখানে একটা গোল্ডেন পাড়, এখানে একটা সরু পাড়, পাড়টা বসে শাড়িটা জাস্ট কাস্টমাইজ করা, এছাড়া আর কিছুই নয়। লেন্সটাকে খুলতে হবে, জাস্ট ওয়াইপস দিয়ে তুলতে হবে। তো আমি এই ওয়াইপসটা ইউজ করি, যে কোনো ব্র্যান্ডের তোমরা ওয়েট ওয়াইপস ইউজ করতে পারো। যতটা যা তোলা যায়, এই দেখো ওয়াইপস পুরো তুলে দিয়েছে এই যে। তো এবারে হচ্ছে আমি ফেস ওয়াশ দিয়ে মুখটা ক্লিন করে নেবো। আমি এই ফেস ওয়াশটা ইউজ করি, প্লামের এই ফেস ওয়াশ দিয়ে ক্লিন করার পর আমি রোজ ওয়াটার মুখে স্প্রে করে নেব। তারপর একটা ময়েশ্চারাইজার আমার যেটা আছে এই যে নিউট্রিজেনের এই ময়েশ্চারাইজারটা লাগিয়ে নেবো। তো একেবারে ফ্রেশ হয়ে তারপর তোমাদের সঙ্গে দেখা করছি। শাড়ি ফাড়িগুলো খুলে নিই। মেকআপটা একদম রিমুভ করে ফেস ওয়াশ দিয়ে ধুয়ে নিয়েছি। এবারে রোজ ওয়াটার স্প্রে করে নিলাম খুব ভালোভাবে মুখের মধ্যে, কারণ মেকআপ করলে যতটা ভালো লাগে তেমন মেকআপের পর স্কিনটাকেও কিন্তু কেয়ার করা আমাদের জরুরি। কারণ স্কিনটা সবার আগে যদি ভালো থাকে তাহলে তুমি যে কোনো রকম মেকআপ করলেই কিন্তু সেটা পারফেক্ট হবে, ঠিক আছে? এবারে ময়েশ্চারাইজার লাগিয়ে নিচ্ছি। আমি তো এই ময়েশ্চারাইজারটা লাগাই, নিউট্রিজেনার ওয়াটার বেস। তবে শীতকাল যেহেতু আসছে, তখন শীতকালে কিন্তু একটু মানে ক্রিম বেস ময়েশ্চারাইজার লাগাতে হয়। আমি শীতে যে ময়েশ্চারাইজারটা লাগাবো সেটা তো অবশ্যই তোমাদের সঙ্গে সাজেস্ট করবো, সেটা আমার এখনো কেনা হয়নি, কিনবো, বুঝলে তো? আর আমার কিন্তু ড্রাই স্কিন, সো প্রিপেয়ার আমার স্কিন। তো এই চলে গেল আজকে আমাদের সারা দিনের খুঁটিনাটি। সকাল থেকে শুরু করেছিলাম ব্লগটা, আজ সন্ধ্যেবেলায় তোমাদের সঙ্গে শেষ করছি। সন্ধ্যে না, প্রায় 8:30 পৌনে 9টা তো বাজতেই যায় এখন। তো আজকের এই ভিডিওটা এখানেই করে দিচ্ছি। আশা করি ভিডিওটা তোমাদের অনেকটা ভালো লেগেছে। আর কালকেই কিন্তু বাবার বার্থডে, তো বাবার বার্থডে স্পেশাল ব্লগটা কিন্তু কালকে আসছে, অবশ্যই তোমরা কিন্তু মিস করো না। আর আজকের এই ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবে, শেয়ার করে দেবে, বেশি বেশি করে শেয়ার করবে যাতে সবাই দেখতে পায়। আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলো না। 30,000 সাবস্ক্রাইব কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে, আমরা কিন্তু 30,000-এর পরিবার হয়ে গিয়েছি ইউটিউবে। বেশি বেশি করে সাবস্ক্রাইব করে দিও যাতে আমরা 50,000-এর পরিবার হয়ে যেতে পারি। ফেসবুক পেজটাকেও ফলো করতে কিন্তু একদমই ভুলো না, তাহলে তোমাদের কাছে সমস্ত ভিডিও, ব্লগ, লাইভ সব কিছুর নোটিফিকেশন সবার আগে খুব তাড়াতাড়ি পৌঁছে যাবে। আজ তবে এতটুকুই থাক, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি কালকে বাবার বার্থডে স্পেশাল একটা ব্লগের সাথে। এখানেই তোমাদেরকে করে দিচ্ছি টাটা, বাই বাই, গুড নাইট।